বোনকে শ্বশুরবাড়ি দিতে গিয়ে আমাদের সঙ্গে যে এরকম করা হবে এটা আমরা কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বোনকে রাত্রিবেলা বিদায় দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যেও একটা টুইস্ট আছে। রাত্রে তাদেরকে বরণ করে ঘরে ঢোকানো হবে না, সারা রাত তাদেরকে প্যান্ডেলে থাকতে হবে আর সকালবেলা তাদেরকে বরণ করা হবে। তাই বোন, জামাই এবং বোনের সঙ্গে যারা যারা গিয়েছিল তাদের সবাইকে রাত্রে প্যান্ডেলে থাকতে হয়েছিল। আমি, দাদা আর আমার বন্ধু দেবাশিস যদিও সকালবেলা গিয়েছিলাম। আমাদের যদিও আন্দাজ ছিল যে আমাদের সঙ্গে কি কি হতে পারে, তাই আমরা একদম নর্মাল জামা কাপড়ে গিয়েছিলাম, রেডি হয়ে যায়নি। তারপর আমাদেরকে একটা জায়গায় বসানো হলো আর বোনের শ্বশুরবাড়ি থেকে সকলে বরণ করার জন্য এলো। বোনের সঙ্গে যারা যারা এসছে তাদের সকলকে ওই জায়গায় বসতে হয়। আর আমার বন্ধু দেবাশিস যদিও বাঙালি, ও আদিবাসী নয়, তাই ও প্রচন্ড নার্ভাস ছিল। ও আমাকে বারবার বলছে আমি তোদের সঙ্গে বসবো। আমি বললাম দেখ, বসলে কিন্তু এরকম অত্যাচার করা হবে। ও কিন্তু শেষমেশ বসেই পড়লো। এখানে সাধারণত জামাইয়ের বোন, দিদি, ঠাকুমা, দিদিমারা ছেলে সাজে আর বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটিস করে। জল দিয়ে মুখ ধুয়ে দেওয়া, মুখ মুছিয়ে দেওয়া, শালপাতায় বানানো ঠোঙা দিয়ে মুড়ি খাইয়ে দেওয়া, সবজি দিয়ে বানানো মালা পরিয়ে দেওয়া, এগুলোই হয়ে থাকে। কিন্তু এই কালি লাগিয়ে দেওয়া বা নেতা দিয়ে মুখ মুছিয়ে দেওয়া, এটা আমি প্রথমবার দেখলাম। আমি শুনেছিলাম যে পচা ডিম ছোঁড়া হয়, কিন্তু থ্যাংক গড ওইসব হয়নি। পচা ডিমের থেকে মুখে কালি মেখে নেওয়া অনেক ভালো। তারা শুধু সবজি দিয়ে মালা বানিয়েছিল তাই নয়, সবজি দিয়ে চশমা, কানের এসবও বানিয়েছিল। প্রথম দিকে ভাইগুলোর এমন অবস্থা, ওরা পড়তেই চাইছিল না, এমন অবস্থা হয়ে গেছিল যে আরেকটু হলে কেঁদে ফেলবে। কিন্তু এইসব হয়ে যাওয়ার পর ওরা তখন এই মালা, কানের এইসবও পড়ে আছে। আপনি খান আর সেদিনকে প্রচুর রোদ্দুর ছিল। আমরা কি ভাগ্যে গামছাগুলো নিয়ে গিয়েছিলাম। আমরা গামছাগুলো নিয়ে গিয়েছিলাম এই জন্যই যাতে আমাদেরকে ডিম ছুঁড়লে আমরা সেই গামছা দিয়ে মুছতে পারি, কিন্তু সেইটা অন্য কাজে লেগেছে। প্রচন্ড রোদ্দুর ছিল, আমরা তাই জন্য মাথায় দিয়ে বসেছিলাম। এবার সবাই শেষে আমার পালা। আমাকে যখন প্রথমবার ওখানে দেখলো তারা তখন বললো এটা ব্লগার, একে তো লাস্টে হবে। আমরা যখন ওখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোই তখন আমাকে সবাই বলে দিয়েছিল যখন মুড়ি খাওয়াবে হাতে একটু হালকা করে কামড়ে দিবি, কিন্তু আমি সেই স্কোপটাই পাইনি কামড়ে দেওয়ার। আর একটা জিনিস শিখিয়ে দিয়েছিল যে যখন মুড়ি খাওয়াবে তখন মুড়িটা মুখে দিয়ে তাদের দিকে ফু করে দিবি, কিন্তু তারা যেহেতু ঠাকুমা দিদিমা আমার থেকে বয়সে অনেকই বড়, সেটা করা যায় বলো? তারপর এলো আমার জীবনে সেই মুহূর্ত, যেটা আমার জীবনে প্রথমবার হলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর বোনের শ্বশুরবাড়ির যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তারা আমাকে কমেন্টে জানিও এটা কিসের নাকা, এত কেন গন্ধ ছিল। জামাইয়ের ভাই বা দাদারা বিয়ের দিনকে যখন ওখানে যায় তখনও তাদের সঙ্গে এরকম করা হয়েছিল, তাই আমরাও যখন ওখানে গেছি আমাদের সঙ্গে এগুলো করা হয়েছিল, যদিও বা এটা সব বিয়েতেই হয়ে থাকে আমাদের। তারপর সবাই শেষে সুদীপ্তর পালা। সুদীপ্ত একদম মুড়ি খেতে চাইছিল না, মুখটা টিপে বসে আছে। আর এখানে ঘরে ঢোকার প্রস্তুতি চলছে, আর যারা ঠাকুমা দিদিমা আছে তারা বোনের সঙ্গে একটু মজা করছিল। বোনের খুব কাছেই বিয়ে হয়েছে, তাই এসব হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এলাম আবার বিকেলবেলা রেডি হয়ে যাওয়ার জন্য। টাটা।